আজকের পেজও আমি আপনারা এক বিশ্বাসযোগ্য ছোট গল্প কইয়ার সিলেটি ভাষায়। এক গ্রামের এক ভদ্রলোক খুব বেশি অসুস্থ হয়েছে। অসুস্থ থাকার কারণে তারে বইয়া ঘটি লইয়া গেছেন ডাক্তরের গেছে। ডাক্তরের গেছে যাবার বাদে ডাক্তর দেখাইছেন তার স্ত্রী আর তার বড় ছেলে লিয়া গেছে। ডাক্তরে দেখার বাদে কইছে আপনারা রুগী দেখিয়া বার করে দিলে দিয়া কইছে গার্জিয়ান তখন আও। তখন বড় ছেলে গেছেন, বড় ছেলেরে কইছে বলে তুমি এক কাজ করো, বাপরে লিয়া বাড়ি যাও গিয়া, বাপ আর কোনো অবস্থায় বাঁচার লাইন নাই। এই কথা যখন কইছে তখন বারে বারে ইয়ারলে তার মায়ের দিকে আর হচ্ছে নোয়া কিতা হইল রে ডাক্তরের তোরে। ও এখানা খানে করি তার মারে কইছে আর কইয়া কইছে বাবারে শোনাইও না, আর নাইলে তো নার্ভাস হয়ে দিবা। বাপে কইছেন পুয়ারে মারে তার স্ত্রীরে দিকার অর্থইন না, এগুলো তো আর কিচ্ছু কইন না। ও তার স্ত্রীরে নিয়া কলে কলে কইলা বলে কিতা মা বুয়া খানা আনে করলা রে চাই। ও বাদে স্ত্রীয়ে কইল যত ও অত বছর তনে লইয়া খাইতরা, একদিন দেখি যার বৃদ্ধ হইতরা তখন একটা মায়া আছে, ও থাইনার কলে কলে কই দিছে। খোয়ার বাদে ও রুগী আর বার গেছে, ডাক্তরও গেছে আমাইছই। ডাক্তরও গেছে আমাইয়া আনলে ডাক্তর দিয়ে জিজ্ঞার করলা, আচ্ছা ডাক্তর সাহেব আমার বেমারটা কিলা কমবো আপনি কইয়া দিন, আর না কইলে আপনার এখান টনে যাইতাম না, ভাত পড়িয়া খান্দা কাটি লাগাইছই। ডাক্তরে কইল এটা অসুবিধার মাঝে পড়ছি, ও কইলাম মগলথা দেখাইলাম, এর বাদে এখন ইটা আর পিজা তোর মাত লাগছে। যাক বেটা আর কিতা করতে একটা মাত দি বার করতো তো। ও কইল রে বাবু নো এক কাম করো, তোমার রোগ কমে দিব। তুমি যদি এটা যেমন গুণা নাই এমন কোনো মানুষ দিয়ে যদি তোমার মাথা দিতে পারো, তে তোমার দেখায় বেমার কমে দিব গিয়া। ও ওখান পাইছে পাইয়া বাড়াইয়া হয়েছে চলো যাইতাম বাড়িত। আর ও সব মিলিয়া আইছেন বাড়িত, কিন্তু এই বেমারি মানুষের এটা খুব একটা তাড়াহুড়া পড়ছে যে এখন ডাক্তরে কইছি আমি মাথা থানি লইতাম গুণা নাই, এখন মাংস দিয়ে আমার বেমার হয়ে দিব। ই কেনার বাড়ির ধরার লোকে শেয়ার করছে না, কোনো মাত নাই। এখন ও বাড়ির কিনারে আসলো, রাস্তাত বার হইতো আর জিকার করতো তোমার গুণা নাই নি রে বা, তুমি গুণা ছাড়া মানুষ নি, কথা অনবরত জিকা নিয়ে আরম্ভ করলো। মানুষে হইলে রে এমন একটা বেমারি আস্তে আস্তে পাগলের মতো হয়ে গেছে, পাগল সাজে গেছে। এই কিতা মাতে আর কিতা হয়, বাড়ি তো জিকার হল্লা বলে তোমার এই রুগীটা কিতা হইন বলে জানি না। ও ডাক্তরও গেছে আইসি মানতো নে, কিন্তু ইকেনার ই ডাক্তরে হইছে যে এই মাতি কেনার ঘরের লোকে শেয়ার করছে না। তখন এই অবস্থায় দিন যার একদিন রাত 12টার সময় ও তার 8-এর আর এক এক বিশ্বাসী যে গুণা ছাড়া মানুষের মাথা আতাই দিলে কমি দিব গিয়া। ও রাত 12টার বাদে রাস্তা 8-এর, তখন এক ভদ্রলোক রাইতরা তখন দৌড়ছে গিয়া দৌড়িয়া কইছে আপনি গুণা ছাড়া আপনার কাছে আসেনি। এটা হইল ওই আমার গুণা নাই রে বা, এটা কিতা মাতো আর কিতা হোক বলে আমার মাথা জলদি আতাই দে রা, জলদি আতাইয়া দে। ও আমার মাথাটা আতাই দে, আমি বারুদ তো চাই আর। ও মাথা আতাই দিয়া আইতরা সাহেব তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা উনি যাইছে আমারে আপনার গুণাটা ছাড়া কিলা উনি চাই বলে জানেন না নি আপনি আজ যে ওয়াজ হইল হোক আউট, ও ওয়াজও গেছিলাম আর মৌলানায় খুব সুন্দর করে দোয়া করছেন যে যত মানুষ আছে ওয়াজ সব গুণা নিষ্কলঙ্কা হইয়া বাড়ি যেইটা আমিও তো লোকে আসলাম। আমারও তো বিশ্বাস যে আমার গুণা ছাড়া মা হয়েছে গিয়া আমি হারে নিষ্কলঙ্কা হিসাবে আইয়ার। ও আমার বিশ্বাস যে গুণা নাই। ও রুগীরও বিশ্বাস হইল যে ঠিক আছে এই মানুষটার তো হাসাও গুণা নাই, আমারে গুণা ছাড়া আতাইয়া দিছে। পরের দিন সকালে তার স্ত্রীরে কইল যে তুমি আমার লোকে মুরুকে দেবো করো, আমি তো এখন পুরা সুস্থ। বেটিয়ে গিয়া কইলা কুয়ার বউরে কইল গো আম্মা ইটার মাথুন না জানি রে বা, এটা বেমারি হলে আর কতটা কইন রে বা, এটা বুঝতাই না, এটা উদ্দালা মুরুগ নষ্ট করবা খাইতা নাই। বলে দূর বেটি হুন বেমারিয়ে হইতে মরার মাত,
এখন মরার কথা রইব এগুলো বর এগুলো বালা করে দে ও গিয়া মুরুগ দেবো করিয়া সারা মুরুগ বেটায় খাইছে আর হৌ যে একটা বিশ্বাস আসলো যে বিশ্বাস যে ছাড়ি দিব একটা বিশ্বাস যে গুণা ছড়া মানুষ আতাইয়া দিলে ছাড়ি দিব ও গুণা ছড়া মানুষ আতাইয়া দেওয়ায় পুরা সুস্থ। আমার এই ছোটো গল্পটা কি যে ওখান বোঝা গেল যে একদম বিশ্বাস থাকলে বিশ্বাসী নিজের মধ্যে বিশ্বাস জন্মাইতে হইলে উপকৃত হওয়া যায়। আমার এই ছোটো গল্পটিতে উপকৃত হইতে হইলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবা আপনারা।